ইলিশের ভরা মৌসুম, জাল ভরে উঠে আসার কথা রূপালী ইলিশ, কিন্তু লক্ষ্মীপুরের মেঘনায় জেলেদের জালে দেখা মিলছে না মাছের। তারা বলছেন এক একটি নৌকায় 10 থেকে 12 জন সারাদিন নদীতে থেকেও ফিরতে হচ্ছে প্রায় শূন্য হাতে। খরচের টাকার মাছও মিলছে না, এতে পরিবার পরিজন নিয়ে পড়তে হচ্ছে বিপাকে। মাছ নদীতে কমে, এটুক দিয়ে আমাদের তেলের টাকা হয় না, ঠিক মতন খাওয়া দাওয়া হয় না। যে মাছ পাই সংসার চালাইতে কষ্ট হয়, কিস্তি দিতে পারি না। নদীতে যাই এক জায়গায় 5,000-10,000 খরচ হয়, কিন্তু আমরা মাছ হয় 3-4 আমরা অনেক ঋণ হয়ে গেছি। তখন মাছ নাই, কি করবো? দানা করে বয়ে খাই, গাড়ি আজকে 10 দিন ধরে বসা। এদিকে ভরা মৌসুমে মাছ না থাকায় মাছঘাটগুলোতে নেই হাকডাক। প্রতিদিন যেখানে লাখ লাখ টাকার ইলিশ বিক্রি কিনি হতো, সেখানে নেমে এসেছে স্থবিরতা। দৈনিক লক্ষ লক্ষ টাকার মাছ বিক্রি করতে হবে, এখন 1000 টাকার বিক্রিও হয় না। দিনকে দিন বাচ্চায় বসে বসে চার দোকানে চা খাই, চার দোকানে টাকাও দিতে পারি না। নদীতে নাব্য সংকট ও জলবায়ু পরিবর্তনের কারণে মেঘনা ইলিশের দেখা মিলছে না উল্লেখ করে মৎস্য কর্মকর্তা জানান, পর্যাপ্ত বৃষ্টিপাত হলে জেলেদের জালে ধরা পড়বে পর্যাপ্ত রূপালী ইলিশ। বৃষ্টিপাত কম হওয়ার কারণে নাব্যতা পড়ে গেছে এবং চর পড়ে যাওয়ার কারণে ইলিশ যেটা সাগর থেকে আসার কথা সেটা ওভাবে আসতে পারছে না। 1-1.5 মাসের ভিতরে যদি বৃষ্টিপাতের পরিমাণ বৃদ্ধি পায় তাহলে যে নদীর নাব্যতাটা একটু স্বাভাবিক হবে, রূপালী ইলিশ ঝাঁকে ঝাঁকে নদীতে ঢুকবে, তখন আমাদের জেলেরা তাদের কাঙ্ক্ষিত ইলিশ পাবে বলে আমরা বিশ্বাস করি। লক্ষ্মীপুরে 65,000 জেলে রয়েছেন, এর মধ্যে নিবন্ধিত জেলে রয়েছেন 46,067 জন। মাজহারুল আনোয়ার টিপু, সময় সংবাদ, লক্ষ্মীপুর।